খুশি হয়ে কয় রশিদ রে, ও রশিদ, তুই তোর মুর্শিদ রে মহাব্বত কইরা মুর্শিদের সম্মান রাখতে গিয়া, মুর্শিদ রে ভালোবাসা দেখাইতে গিয়া মেয়ের মৃত্যুর কথা বুইলা গেলি, তোর পীর ভাইদেরকে মাফ কইরা দিয়া তুই তার বুকে টাইনা নিলি। আমি মুর্শিদ তোরে দোয়া করে দিলাম, একটা হারাইছ দুইটা পাবি। বর্তমানে সিংগাইর থানার বর্তমানে যিনি মেয়র, তার নাম হল শফিউল বাশার, উনি এখনো আছে। তারপরে মুর্শিদের দোয়ার বরকতে, তুলা চান্দের দোয়ার বরকতে রশিদ সরকারের ঘরে একটা ছেলে সন্তান প্রথম জন্ম নিছে, যার নাম শফিউল বাশার, এখনো আছে। তারপরে আরেকটা মেয়ে জন্ম নিছে। টের পাইছিলাম সুরা বেটাই যখন চুরি করে, ওরে ধরিতে পারলাম না তারে রাতে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখা। সূরার প্রতি মহব্বত রাখেন। হঠাৎ একটা কথা মনে হয়ে গেছে, পীর ভাইয়ের প্রতি মহব্বত দেখাইলে মালিক খুশি হয় কি হয় না? আপন মনে করবেন, দুনিয়ার ভাই বন্ধু বান্ধবের চাইতে আপন মুর্শিদের একটা পীর ভাইকে অনেক আদর করবেন, স্নেহ করবেন, জানে মালে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কেন করবেন? ওই যে গানের গুরু রশিদ সরকার, ওনার একটা মেয়ে ছিল, আমি শেষ করে দিচ্ছি। ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা সুন্দরী ছিল। একদিন গোসল করতে গেছে, একটা যুবক একটা পাথর আঘাত করছে, নিক্ষেপ করছে তার প্রতি, মাথার মধ্যে লাইগা মেয়েটা মারা গেছে। মারা যখন গেছে, এই রশিদ সরকার মামলা করছে। মামলা করলে কি আসামি বাড়িতে থাকতে পারবো? বাড়িতে থাকতে পারবে না। এখন এই ছেলে আর ছেলের বাবা বাড়ি ছাড়া তাহে। হঠাৎ কইরা শুনলো রশিদ তো পীরের মুরিদ। কিসের মুরিদ? হ্যাঁ, পীর মুরিদ জায়েজ আছে না নাই? ওমাইয়ুদিলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি নবীর হাতের মধ্যে হাত রেখা যারা বায়াত রাসূল গ্রহণ করলো, তারা জান্নাতের শপথ নিল। তো চিন্তা করলো তারা তো পীরের মুরিদ। গোপনে গোপনে তুলা চান্দের দরবারে গিয়া বলে, বাজান মুরিদ করেন। কামিল ব্যক্তিরা তার অদৃশ্যের খবর জানে, মালিক জানাইছে। মুরিদ করার কথা যখন বলছে, হঠাৎ করে বলে, বাবা রে কি মুরিদ করব? আচ্ছা ঠিক আছে, তারপরে যেহেতু বলছো সমস্যা নাই। মুরিদ করলো। হঠাৎ করে মুরিদ হওয়ার পরে কই, বাবা আমি তো বিশাল একটা সমস্যার মধ্যে আছি। এমুক রশিদ সরকারের মেয়েটা তো এইভাবে মারা গেছে, সে তো মামলা করছে, এখন আপনার কাছে মুরিদ হইছি, এখন মুরিদ হওয়ার ওসিলায় যদি একটু নিস্তার পাই। এবার কই সমস্যা নাই, রশিদরে ডাক দেও। রশিদ সরকার যখন আসলেন, আসার পরে যখন দেখলেন এই দুই আসামি পীরের দরবারে বসা, তার মনের পরিবর্তন হয়ে গেছে। আমার মেয়ের যদি কেউ মারতো, আমি যদি আয়সা দেখতাম মাহফিলে বসে রয়েছে, তার নামে ওয়ারেন্ট জারি হয়ে রয়েছে, তার কি করলাম হইলে সিফা দিয়ে ধরে এনে ব্রাহ্মণবাড়িয়া সদর অথবা কসবা থানার মধ্যে নিয়ে ঢুকাই দিলাম হইলে, আর ফিরা তো নিজে ধরলে তো দিলাম হইল। কিন্তু মুর্শিদের সামনে যখন বৈশা রয়েছে, বৈশা থাকার পরে ইন দি মিন টাইম এবার বলতেছে, রশিদ তারা তো তোর পীর ভাই, শুনছি ঘটনা তোর মেরে মেরে ফেলছে, যা আমি মুর্শিদ তোর হাতে তারা তুইলা দিলাম, কি করবে তোরা কর, তুই কর, কি করবে? এখন রশিদ সরকার বলে, আমার মালিকের কাঠগড়ার মধ্যে তারা দাঁড়ায় গেছে, তারা তো আসামি না এখন থেকে, তারা তো আমার পীর ভাই। রশিদ সরকার একটা গান লেখছে, কি গান? ওরে ঘরের মাল সব লইটা নিল মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে। ফ্যামিলির মানুষের কাছে কি বিচার দিবে? মালিকের কাঠগড়ের মধ্যে তো পীর ভাই তো আর এখন আসামি নাই, তার আপন। শরীয় সামও রাখতে হবে, কুলও রাখতে হবে, মালিককে খুশি করতে হবে, ফ্যামিলির মানুষদেরকে কি বুঝ দিবে? ওরে টের পাইছিলাম সুরা বেটাই যখন চুরি করে, ওরে ধরিতে পারলাম না তারে রাতে, অন্ধকার রে মুখ দেখাবো কারে আমি, মুখ দেখা। সুরার বিচার দিলাম যাইয়া আমার মুর্শিদ ইচ্ছা আন্দের দারে, ওরে মুর্শিদ চান্দর হোক বিচারে, রশিদ কারাগার রে মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে। এই গান যখন বলতে
বলছে। বলার পরে মুর্শিদের কাছে গিয়ে বলে, বাজান আর তো কোনো কিছুই নাই, তারা তো আমার আত্মার আত্মীয়, তারা তো আমার পরম মানুষ, তারা তো আমার পীর ভাই, কোনো কিছুই বলার নাই। এবার মুর্শিদ খুশি হয়ে কয়, রশিদ রে, ও রশিদ, তুই তোর মুর্শিদ রে মহাব্বত কইরা, মুর্শিদের সম্মান রাখতে গিয়া, মুর্শিদ রে ভালোবাসা দেখাইতে গিয়া মেয়ের মৃত্যুর কথা বুইলা গেলি, তোর পীর ভাইদেরকে মাফ কইরা দিয়া তুই তার বুকে টাইনা নিলি। আমি মুর্শিদ তোরে দোয়া করে দিলাম, তোরে দোয়া করে দিলাম, একটা হারাইছ দুইটা পাবি। বর্তমানে সিংগাইর থানার বর্তমান যিনি মেয়র, তার নাম হয় শফিউল বাশার, উনি এখনো আছে। তারপরে মুর্শিদের দোয়ার বরকতে, তুলা চান্দের দোয়ার বরকতে রশিদ সরকারের ঘরে একটা ছেলে সন্তান প্রথম জন্ম নিছে, যার নাম শফিউল বাশার, এখনো আছে। তারপরে আরেকটা মেয়ে জন্ম নিছে। বলছে তুই একটা হারাইছ দুইটা পাইবি। যাই হোক, মালিকের নজর সকলকে দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কথা বলতেছি না, রাত্র অনেক হয়ে গেছে। আমার অগোছালো আলোচনা এখানে সমাপ্ত করে বিদায় আরজ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।